দর্শক, এই মুহূর্তে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় এই মুহূর্তে হাজার হাজার নেতাকর্মীদের কিন্তু মুখরিত হচ্ছে। দীর্ঘদিন পর বিএনপির আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ আশেপাশের জেলাগুলো থেকে শত শত নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে উপস্থিত হয়েছে। আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতাকর্মীরা যেমনটি বলছেন, আগামীর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে তিনি আজকে দিক নির্দেশনা দিবেন। দর্শক, নয়াপল্টনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। আজকে যে বিএনপির মহাসমাবেশটি রয়েছে সেই মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে এসেছে। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিছিলে ইতিমধ্যে যোগদান করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে আজকের এই সমাবেশে যুক্ত হয়েছে। দর্শক, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে। দর্শক, এর আগে গতকাল দীর্ঘ 16 দিন পর কিন্তু বিএনপির যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়টি আবদ্ধ ছিল সেই তালা ভেঙে নেতাকর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করে এবং তারপরে কিন্তু রাতের বেলা ঘোষণা করা হয় আজকের এই সমাবেশের, এবং কয়েক ঘন্টার নোটিশে এই মুহূর্তে কিন্তু শত শত হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকের এই সমাবেশে যোগদান করেছে। বিশেষ করে বিভিন্ন কারা নির্যাতিত নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে সমাবেশে যোগদান করছে। যেমনটি বলা হচ্ছে, বিএনপির আজকের এই মহাসমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু যুক্ত হবে। যেমনটি বলছে, আগামীর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেসব বিষয় কিন্তু তারেক রহমান আজকে দিক নির্দেশনা দিবে। এর আগে দর্শক, দীর্ঘ 15.5 বছরের স্বৈর শাসকের অবসান ঘটিয়ে এদেশের ছাত্র জনতার হাতে গণঅভ্যুত্থানের মুখে কিন্তু পদত্যাগ করে শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে যায়। তবে শেখ হাসিনার ছেলে জয় যেমনটি বলছে, কিভাবে দেশ পরিচালিত হয় সেটি তিনি দেখবে। তিনি কিন্তু ইতিমধ্যে দেশবাসীকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি, বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকের এই সমাবেশে যোগদান করেছে। সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।